আমার স্বামী রাহুল প্রতিদিন তার প্রিয় বাইকটাকে জড়িয়ে ধরে ঘুমাতো আর আমাকে পড়ে থাকতে হতো মেঝেতে। এক রাতেও ঘুমিয়ে পড়তেই আমি সিদ্ধান্ত নিলাম বাইকটা সরাবো, কিন্তু হঠাৎই সে বাইকটা নাড়াতে শুরু করলো আর মুহূর্তের মধ্যে এক গাদা ধোঁয়া আর এক্সস্টের গ্যাসে আমি পুরো কালো হয়ে গেলাম। আমার মুখের ব্রণ পর্যন্ত কালো দেখাচ্ছিল। তাড়াতাড়ি বাথরুমে দৌড়ে গিয়ে পরিষ্কার হতে গেলাম, কিন্তু শাওয়ার কার্টেন খুলতেই দেখি ভিতরে শুধু ইঞ্জিন অয়েল। তখনই বুঝলাম ওর বাইক পাগলামি একেবারে সীমা ছাড়িয়ে গেছে। হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া এলো। ও ঘুম থেকে উঠে চোখ মেলে তাকিয়ে একদম হতভম্ব, কারণ আমি নিজেকে পুরো বাইক গার্ল হিসেবে সাজিয়েছি। কিন্তু তাতেও সে সন্তুষ্ট হলো না। ও ঠিক করলো আমাকে আরো আপগ্রেড করবে। পরের মুহূর্তেই চারদিকে স্পার্ক, লোহা কাটার শব্দ, আর সেই বিশৃঙ্খলার মধ্যে আমি, ও আর বাইক এক হয়ে গেলাম। ও আমাকে নিয়ে রাস্তায় ফুল স্পিডে ছুটতে লাগলো, কিন্তু কিছুক্ষণ যেতেই আমি স্টার্ট নিতে পারলাম না। তার আগে দেখো, আমাদের বাবা সব রকম আবহাওয়ায় কষ্ট করেন যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি। যদি তুমি কখনো তোমার বাবাকে জড়িয়ে ধরতে পারো, তাহলে এই ভিডিওতে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লাভ ইমোজি দিয়ে লেখো আই লাভ ইউ ড্যাড। ইঞ্জিন বন্ধ, তেল লিক। ও রেগে গিয়ে সরাসরি আমাকে একটা পাহাড়ি খাদে ছুঁড়ে ফেলে দিল। ও চলে যেতে ঘুরতেই হঠাৎ তেল পিছল, রাস্তায় পা পিছলে গেল আর নিজেই ঝুলে পড়লো খাদে। সেই মুহূর্তে আমার সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি ওর সাথে আর থাকতে চাই না। আমি আমার আংটিটা সমুদ্রে ছুঁড়ে ফেললাম। ঠিক তখনই চোখে পড়লো আমার মতোই আরেকজন পুরুষ দাঁড়িয়ে আছে। ওর গার্লফ্রেন্ডও ওকেও আমার মতোই আপগ্রেড করেছে। দেখে আমরা দুজন একসাথে হলাম আর মানুষ রূপে চলে এলাম।